বাবা, তোর বই ঘরের একটা কাম কাজ কিছু করে না, সারা রাত দিন মোবাইলটা লয়ে পড়ে থাকে। আমি মুরব্বী মানুষ, আমিও পারি না, আমার কোমর ব্যথা, আমি কাজ করতে পারি না। তোর বউ সারা রাত দিন মোবাইল টিপে, কিসের এত কথা কয়? তুই একটু জিজ্ঞেস তোর বউরে। কি বলবো আর ভাই, শর্মিলার বইনে এখন যা শুরু করছে, আমার আম্মার কথা তো শুনে না। আমি যদি ফোন দিয়ে ওরে কিছু বলি, ও এক কথাই বলে আমার আব্বার কি টাকা পয়সা কম আছে, এক বোন ঘরের মধ্যে পয়সা খাইতেছে, আমিও চইলা যাবো। তারপরে ভাই আমি আর কিছু বলি না ভাই, কি করবো ভাই, কষ্টে আছি অনেক। যে ঘরের বউ শ্বশুর শাশুড়ি এবং জামার কথা শুনে না, সেই ঘরে ঝগড়া লেগেই থাকে, এমনকি শেষ পর্যন্ত তাদের ডিভোর্স হয়ে যায়, একটা সংসার ভেঙে যায়। সকল নারীদের উদ্দেশ্য করে বলতেছি, সংসার জীবনে দুঃখ কষ্ট থাকবেই, এর জন্য সংসার ভেঙে দিবেন না। শর্মিলার বিষয়ে তুমি কোনো কথা বলিও না। তুমি তোমার মারে বোঝাও যেন আমার সাথে ঝগড়া না করে। তোমার বাপের বাড়ির উপর আমার ছাতাটা সবসময় ধরে রাখা লাগে। যখন শর্মিলার বিষয়ে আলম হাসানের নানান ধরনের মন্তব্য করছিল অনলাইনে মধ্যে আইসা, তখন তো কেউ প্রতিবাদ করার মানুষ ছিল না আমি ছাড়া। আজকে বলতেছ শর্মিলার বিষয় নিয়ে কোনো কথা বলতাম না, এটাই প্রতিদান দিছ না। তুমি আমার মার বিষয়ে কোনো কথা বলিও না, আমার মা জানে বুঝে সবকিছু। একটা কথা বলে দিলাম, আম গাছে কখনো কাঁঠাল ধরে না। তোদের জন্য আজকে আমি সমাজে কালারিং, মানুষের গালি দেই। একটা কথা মনে রাখিস, আমার হাতটা তোদের উপর থেকে যদি সরিয়ে নেই তাহলে বুঝবি মজার। আজকে আমার শালি আমার শ্বশুর বাড়ি থেকে ধমকি দেয়া কথা বলে আমাকে, মানুষে বলে না ঝাল লাগিয়া করলাম চুরি। হ্যালো গাইস, কথাগুলো তো শুনলেন শর্মিলার বানানো দুলাভাইয়ের। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আরেকটি কথা না বললে হয় না, শর্মিলার এটা কিন্তু বানানো দুলাভাই। আসলে আজকে দুলাভাই শর্মিলার উপরে খেপে গেছে, দেখলেন তো। অবশ্যই যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।